বেদাত ফতুয়া দিয়া দ্বন্দ্ব সংজ্ঞা সৃষ্টি করা এটা কোনো আলেমের কাজ না, নিশ্চিত জালেমের কাজ। কোন মৌলবী যদি এটাকে বেদাতে সাইয়া প্রমাণ করতে পারে, আমি বাংলাদেশ চিরকালের জন্য ত্যাগ করব, বাংলাদেশ ছেড়ে দিব। এই ঝগড়াগুলো কইরেন না, এতে সুযোগ নেবে কাফের মুশরিক বেঈমান নাস্তিক রাম আর বামেরা। ওরা সুযোগ নেবে তথাকথিত ব্লগাররা, যে এরাই তো ঠিক নাই, এরাই তো একদল আরেক দলের মারতেছে পিটতেছে, তা আমাদের দোষ কি? হ্যাঁ, তা আমাদের দোষ কি? ফাতোয়া দেবার আগে ব্যক্তিকে ওরফ জানতে হয়, ওরফ। আর কতিপয় বিতর্কিত মানুষ, আমার মনে হয় তারা বিভিন্ন ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ কর্তৃক প্রভাবিত, দেশি বিদেশি অশুভ চক্র দ্বারা তারা প্রভাবিত। তারা এই ফতুয়াবাজির মাধ্যমে মাসলাকগত দ্বন্দ্বটা এমন পর্যায়ে নিয়ে যায় যেখানে মানুষ হত্যার মতো ন্যাক্কারজনক ঘটনাও ঘটে। কেন ভাই? ফেরকাগত দ্বন্দ্ব না তো, মাসলাকগত দ্বন্দ্ব। এটা তো বসে সংলাপের মাধ্যমে শেষ করা যায়। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিরোনামে আজকের মাহফিল। মূলত এখানে আল্লাহর হাবিবের শানমান আজমতের কথা হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের উপর কথা হবে। আমাদের মধ্যে অনেকেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানমান আজমত গুণকীর্তন করাটাকে ইবাদত হিসেবে প্রাধান্য দিতে চান না। এটা এক প্রকার মূর্খতা এবং মারাতুন নেফাক, মুনাফিকি রোগ থাকার অন্যতম আলামত। কারণ আল্লাহ তাআলা তার হাবিবের জিকিরকে তার জিকিরের মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবের শানে সূরা ইনশিরাহের ইরশাদ করেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব, আমি আপনার জিকিরকে সমুন্নত করেছি। এই সূরা নাজিলের পর আল্লাহ জিবরিলকে আল্লাহর হাবিবের কাছে পাঠালেন। জিবরিল এসে প্রশ্ন করলেন, আতাদরি ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা রাফা আল্লাহু যিকরাক? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন আল্লাহ কিভাবে আপনার জিকিরকে সমুন্নত করেছেন? আল্লাহর হাবিব বললেন, আল্লাহ ভালো জানেন। আল্লাহ ওহী নাজিল করলেন। আমি যে হাদিসটি বলছি, পৃথিবীর সবগুলো তাফসিরের মারাজা, মৌলিক তাফসিরে হাদিসটি এসেছে। হাদিসের কিতাব আবু দাউদ শরীফে এসেছে, সুনান তিরমিজিতে এসেছে, অসংখ্য হাদিসের কিতাবে আছে। আল্লাহ জবাব পাঠালেন, ইদা যুকিরতু যুকিরতা মাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুলোকে বুলোকে, জলে স্থলে আকাশে দূর অন্তরিক্ষে, লৌহ কলমার শাজিমে, যখনই আমি আল্লাহর জিকির হয় সঙ্গে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির হয়। সুবহানাল্লাহ। যখন যেখানে আমার জিকির হবে সঙ্গে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির হবে। সুবহানাল্লাহ। জাসবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব, এই কিতাবে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ একটা হাদিস এনেছেন। হাদিসটি কাজী আয়াস ভিন্ন শব্দে আবার কিতাবুশ শিফাতও এনেছেন। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান যাকারানি ফাকাদ যাকারাল্লাহ। যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির করলো, সে আল্লাহর জিকির করলো। আল্লাহ আপন হাবিবের জিকির, আল্লাহ নিজের জিকিরের মর্যাদা দিয়েছেন।
তো মিলাদুন নবী কিংবা সিরাতুন নবী যেই ব্যানারে মাহফিল হোক, আল্লাহর হাবিবের জিকির যে করা হয়, এর সোয়াব কত বেশি, মর্যাদা কত বেশি, ফজিলত কত বেশি, তা ভাষায় প্রকাশ করার কোনো শব্দ নেই। সুবহানাল্লাহ। আল মুহান্নাদ আল মুফান্নাদ কিতাবে, এটা ওলামায়ে দেওবন্দের আকীদা কি সেই বিষয়ের উপর লেখা। সেখানে একটা প্রশ্ন করা হয়েছিল যে মিলাদ শরীফের মাহফিল করা কতটুক যুক্তিযুক্ত। সেখানে লেখক লিখেছেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে গাধার উপর চড়তেন, ওই গাধার পায়ের ধুলার আলোচনা করাও সওয়াব। সুবহানাল্লাহ। ওই গাধার পায়ের ধুলার আলোচনা করাও কি? কারণ ওই কথা তো হাদিসে আসছে, আর হাদিস পড়াও সওয়াব, শোনাও সুবহানাল্লাহ। এখন বলেন, যারা না বুঝি বেদাত বেদাত ফতুয়া দিচ্ছে, এটা হচ্ছে দল্লু ওয়া আদল্লু। নিজেরাও পথভ্রষ্ট হচ্ছে, অন্যকেও পথভ্রষ্ট করছে। সেখানে আল্লাহর তাওহীদের আলোচনা, রাসূলুল্লাহর রিসালাতের আলোচনা, রাসূলুল্লাহর মিলাদের আলোচনা, সুবহানাল্লাহ, সর্বোচ্চ দরজার ইবাদত বলে গণ্য হবে। সর্বোচ্চ দরজার ইবাদত বলে গণ্য হবে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম, সম্মান, ওনার প্রতি ভালোবাসার সীমা কি? সীমা থাকতে হবে না? এই সীমাটা আমরা যারা জানি না তারাই ভুল ফতুয়া দিই। বিশ্ববরণ্য মুজতাহিদ ইমাম ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহর বক্তব্য হচ্ছে, তাযীমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজামিই আনওয়াইত তাযীম আল্লাতী লাইসা ফীহি মুশারাকাতুন ফিল উলূহিয়্যাতি আমরুম মুস্তাহসানুন ইনদা মান নাওয়ারাল্লাহু বাসাইরাহুম। ইবনু হাজারের কথা এটা। ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ বলেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাজিম করার যত পদ্ধতি এতে আছে, যদি না কোনো পদ্ধতিতে রাসূলুল্লাহকে তাজিম করলে আল্লাহর সাথে শিরক হয়, তা ছাড়া সকল পদ্ধতিতে রাসূলুল্লাহর তাজিমকে প্রকাশ করা মুস্তাহাব, মুস্তাহসান সেই সকল ব্যক্তিদের নিকট যাদের অন্তর চক্ষুগুলোকে আল্লাহ তাআলা মারেফতের নূর দিয়ে নূরানি করে দিয়েছেন। এই যে মাহফিলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সম্পর্ক হচ্ছে আজমতে রাসূলের সাথে, এটা সম্পর্ক মহাব্বতে রাসূলের সাথে। আর আমরা যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে হক, মাহফিলে ঈদে মিলাদুন নবী করেন, তাদের কোনো একটা কাজের মধ্যে শিরক কুফর তো দূরে থাক, বেদাতে সাইয়্যা প্রমাণ করার মতো কোনো কাজ আছে? আমরা মানুষকে দাওয়াত করি, হামদ হয়, নাত হয়, কোরআন তেলাওয়াত হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ এবং সিরাতের আলোচনা হয়, জিকির ফিকির হয়, দরুদ সালাম হয়, তারপর রুকাত বিতরণ করে খাস মুনাজাত করা হয়। এখানে এমন একটা কাজ দেখান যেটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়, তা কিভাবে বেদাত বা শিরক বলেন? নিজেরা পথভ্রষ্ট হচ্ছেন, মানুষকে পথভ্রষ্ট করছেন। আরে ভাই, সিরাত যার, মিলাদ তার। আমরা আলহামদুলিল্লাহ সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে মাহফিল হয়, যাই, নিজেরা করি। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে মাহফিল হয়, যাই, নিজেরা করি। আমাদের তো আব্বাসী মসজিদের বার্ষিক মাহফিল নেই 12 রবিউল আউয়াল। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে আমরা মাহফিল করি, লাখো জনতার সমাবেশ ঘটে, আলহামদুলিল্লাহ, সারা রাত মাহফিল হয়। কারণ আমরা জানি মিলাদ যার, সিরাত তার। সুবহানাল্লাহ।
রসুল্লাহর মিলাদকে যে অস্বীকার করবে সেও কাফের হয়ে যাবে, রসুল্লাহর সিরাতকে যে অস্বীকার করবে সেও কাফের হয়ে যাবে। পালন করার কাইফিয়ত কি হবে এটা নিয়ে মুজাকারা থাকতে পারে, এটা নিয়ে কি থাকতে পারে, পালন করার কাইফিয়ত কি হবে, অস্বীকার করার তো উপায় নাই। পৃথিবীতে একটা দুইটা মুসলিম রাষ্ট্রে, প্রত্যেকটা আরব রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে মিলাদুন্নবী পালন করা হয়। সৌদি আরবিয়াতে রাষ্ট্রীয়ভাবে ছুটি ঘোষণা করা, 12 রবিউল আউয়াল সর্বোচ্চ সম্মানের সাথে সৌদি আরব সরকার মিলাদুন্নবী পালন করে। কাতার করে, দুবাই করে, তুরস্ক করে। তুরস্কে যে রেলি বের হয় 12 রবিউল আউয়াল, সেখানে 70 থেকে 80 লক্ষ লোক অংশগ্রহণ করে। দেখি আলেম নাই, আর কথা বলে না। আরবে আলেম নাই, তুরস্কে নাই, দুবাইতে নাই। এমন বড় বড় আলেম আছে আমার দেশের মৌলবী শায়েখরা যাদের জুতা বহনের যোগ্যতা রাখে না। কেন দ্বন্দ্ব করেন, সংঘাত করেন? আমরা সারা দেশের মানুষকে ঐক্যের দাওয়াত দিই, মাসলাক যার যার, দিন ইসলাম সবার। আমরা ঐক্য করতে চাই। আর কতিপয় বিতর্কিত মানুষ, আমার মনে হয় তারা বিভিন্ন ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ কর্তৃক প্রভাবিত, দেশি বিদেশি অশুভ চক্র দ্বারা তারা প্রভাবিত। তারা এই ফতুয়াবাজির মাধ্যমে মাসলাকগত দ্বন্দ্বটা এমন পর্যায়ে নিয়ে যায় যেখানে মানুষ হত্যার মতো ন্যাক্কারজনক ঘটনাও ঘটে। কেন ভাই? ফেরকাগত দ্বন্দ্ব না তো, মাসলাকগত দ্বন্দ্ব। এটা তো বসে সংলাপের মাধ্যমে শেষ করা যায়, যায় না? বলে এখানে হচ্ছে নাসবুদ দালাইল। আমি আমার দলিলগুলো দিব, আপনি আপনার দলিলগুলো দিবেন। যে দলিল তার জি পায় আমরা সবাই মেনে নিব। সবাইকে করতে হবে এমন বাধ্যবাধকতা নাই। বিরোধিতার তো সুযোগ নাই। বিরোধিতার সুযোগ আছে? ভূমিকায় কথাগুলো বললাম, এটা তো শারঈ দৃষ্টিকোণ থেকে বললাম। আপনি ফট করে একটা জিনিস বেদাত বলে দিবেন, তা কি হয়? মাকাসিদে হাসানা ইমাম সাখাবী লিখেছেন, আল বিদআতু ফিল মাকাসিদ লা ফিল ওয়াসাইল। মূল মাকসাদে বেদাত দেখতে হয়, আছে না নাই? মূল মাকসাদ আদায়ের জন্য যে জারায়ে ওসিলা, ওখানে বেদাত খোঁজার কোনো প্রয়োজন নাই। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে মাহফিল করলে বেদাত, তো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে মাহফিল করলে বেদাত কেন হবে না? একটা হাদিস থেকে প্রমাণ দেন যে সাহাবায়ে কেরাম মানুষকে ডেকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা প্রচার করে মানুষকে একত্রিত করে আনুষ্ঠানিকভাবে মাহফিল করছেন। তো ওইটাও কি বেদাত হয় না? কথা বলেন। সাহাবায়ে কেরামকে কোরআনের তাফসীর করতেন না? বলেন না। কিন্তু এভাবে 15 দিন আগ থেকে পোস্টার করে, মাইকিং করে, ঘোষণা দিয়া, সাহাবায়ে কেরামের জমানায় তো মাইকও ছিল না, পোস্টারও ছিল না, কিছুই ছিল না। তারপর স্টেজ করে তাফসীরুল কোরআন মাহফিল ঘোষণা দিয়া, বক্তার পর বক্তা উঠবে, আসর থেকে রাতে 12টা 1টা পর্যন্ত মাহফিল হবে। এভাবে সাহাবায়ে কেরাম তাফসীরুল কোরআন পড়ছেন। এভাবে তাফসীরুল কোরআন মাহফিল আমাদের দেশে যে হয়, এটারে বেদাত বলে পরিত্যাগ করবে কোনো পাগল? সাহাবায়ে কেরাম কোরআনের তাফসীর করতেন, কিন্তু সাহাবায়ে কেরাম যে কাইফিয়াতে করতেন, আমাদের কাইফিয়াত ভিন্ন। আমাদের কাইফিয়াত কিন্তু মূল মাকসাদ যেহেতু এক, কাইফিয়াত ভিন্ন হবার কারণে এটাকে বেদাত বলে পরিত্যাগ করার যেমন সুযোগ নাই, সাহাবায়ে কেরামও সর্বোচ্চ শ্রদ্ধা সম্মানের সাথে রাসূলুল্লাহর মিলাদ পড়তেন। মূল মাকসাদ যেহেতু আমাদের সেটাই, বর্তমানে যে কাইফিয়াতে আমরা করি, কাইফিয়াতের কারণে এটাকে বেদাত বলার কোনো সুযোগ নাই। কোন মৌলবী যদি এটাকে বেদাতে সাইয়া প্রমাণ করতে পারে, আমি বাংলাদেশ চিরকালের জন্য ত্যাগ করব, বাংলাদেশ ছেড়ে দিব। এই ঝগড়াগুলো কইরেন না,
এতে সুযোগ নেবে কাফের মুশরিক বেঈমান নাস্তিক রাম আর বামেরা। ওরা সুযোগ নেবে। সুযোগ নেবে তথাকথিত ব্লগাররা, যে এরাই তো ঠিক নাই, এরাই তো একদল আরেক দলের মারতেছে পিটতেছে, তা আমাদের দোষ কি? হ্যাঁ, তা আমাদের দোষ কি? ফাতোয়া দেবার আগে ব্যক্তিকে ওরফ জানতে হয়। ওরফ কি? ওরফ না জেনে ফতোয়া দেওয়া জায়েজ নাই। যেখানে অধিক সংখ্যক মানুষ রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে মাহফিল করছেন, আর যেহেতু শরীয়তের দৃষ্টিতে কোনো বাধা নাই, বেদাত বললে বেদাতে হাসানা তো বলতে হবে। তো এটার বিরুদ্ধে বেদাত ফতোয়া দিয়া দ্বন্দ্ব সংজ্ঞা সৃষ্টি করা, এটা কোনো আলেমের কাজ না, নিশ্চিত জালেমের কাজ। কথাগুলো মনে থাকবে।